নমস্কার বন্ধুরা, বাংলা টিপস ব্যাংকে সকলকে স্বাগতম জানাই। আমি আপনাদের সাথে গীতগোবিন্দ বিশ্বাস। তো আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার 10-এ। এই ক্লাসে আমরা শিখব হাউ টু ইউজ 3D টেক্সট ইফেক্ট ইন ওয়ার্ড 2021। কেমন করে আমরা আমাদের টেক্সটে 3D ইফেক্ট ব্যবহার করব। তো চলুন যাওয়া যাক ক্লাস নাম্বার 10-এ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ক্লাস নাম্বার 10-এ। তো আজকে আমরা শিখব হাউ টু ইউজ 3D টেক্সট ইফেক্ট ইন ওয়ার্ড 2021। কেমন করে আমরা আমাদের টেক্সটে 3D ইফেক্ট ব্যবহার করব। তো সেই জন্য প্রথমে আমাদের কিছু টেক্সট নিয়ে নিতে হবে। তো আমি বোঝানোর সুবিধার্থে এখানে কিছু লেটার নিয়ে নিচ্ছি। তো আমি এখানে লিখছি গীত। লেখার পরে এই যে তিনটি লেটার আমরা নিয়েছি, এই লেটার তিনটিকে আমরা সিলেক্ট করে নেব। তো আপনারা যে টেক্সটিতে আপনারা 3D ইফেক্ট অ্যাপ্লাই করবেন সেই টেক্সটটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বোঝানোর সুবিধার্থে এই লেটার তিনটিকে আমরা বড় করে নেব যাতে সুন্দরভাবে বোঝা যায়। দেখুন, যে তিনটি লেটার আমি নিলাম সেই তিনটি লেটারকে আমি বড় করে নিলাম যাতে 3D ইফেক্ট অ্যাপ্লাই করার পরে আমরা সুন্দরভাবে বুঝতে পারি। তো এবার আমরা এই লেটারটিকে সিলেক্ট করব। তো সিলেক্ট করার পরে আমরা আমাদের কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করব। তো Ctrl+D প্রেস করার পরে দেখুন এখানে ফন্টের ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তো আমরা চলে আসব নিচে। তো নিচে দেখুন এখানে লেখা রয়েছে টেক্সট ইফেক্ট। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে দেখুন ফরম্যাট টেক্সট ইফেক্ট নাম করে নতুন আরেকটা ডায়লগ বক্স ওপেন হয়ে গেছে। তো আমরা এখানে চলে যাব। তো এখানে দেখুন লেখা রয়েছে টেক্সট ইফেক্ট। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা চলে আসব নিচে। তো নিচে দেখুন এখানে লেখা রয়েছে 3D ফরম্যাট। তো আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসব। তো প্রথমে দেখুন এখানে লেখা রয়েছে টপ বিভেল। টপ মানে ওপরে, বিভেল মানে ঢাল। তো আমরা কি করব, এই টপ বিভেলে ক্লিক করব। তো টপ বিভেলে ক্লিক করার পরে দেখুন প্রথমে লেখা রয়েছে নো বিভেল এবং নিচে লেখা রয়েছে বিভেল। তো এখানের বিভেলের বিভিন্ন প্রিসেটগুলি এখানে রয়েছে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী বিভেলগুলি আমরা আমাদের টেক্সটে অ্যাপ্লাই করব। তো দেখুন আমাদের মাউসের কার্সারটি যে বিভেলের উপরে আমরা নিয়ে যাচ্ছি সেই বিভেলটির নাম কিন্তু শো করছে। তো দেখুন এখানে প্রথম বিভেলটি রয়েছে রাউন্ড বিভেল। তো এই বিভেলটি আমরা আমাদের টেক্সটে অ্যাপ্লাই করব। তো সেই জন্য আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে ক্লিক করার পরে ডান সাইডে দেখুন এখানে লেখা রয়েছে উইথ এবং নিচে লেখা রয়েছে হাইট এবং তার পাশে দেখুন ছোট একটা অ্যারো শো করছে, একটা ওপরের দিকে এবং একটা নিচের দিকে। তো আমরা যদি আমাদের মাউসের কার্সারটি এই যে ওপর অ্যারোতে ক্লিক করে প্রেস করে রাখি তাহলে দেখুন এখানে উইথের যে সাইজটি এখানে ইনক্রিজ হচ্ছে। তারপরে দেখুন নিচে যে ছোট অ্যারোটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করে প্রেস করে রাখি তাহলে দেখুন এখানে সাইজটি ডিক্রিজ হচ্ছে। তাছাড়াও এই যে লেখা রয়েছে সাইজ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে আমরা আমাদের পছন্দ অনুযায়ী সাইজ আমরা এখানে এন্টার করে নেব। তো এখানে উইথ আমি এন্টার করছি 150 পিটি। তো এবার চলে আসব নিচে। তো নিচে দেখুন এখানে লেখা রয়েছে হাইট। তো এখানে আমরা হাইট নিচ্ছি 100 পিটি। তো তারপরে আমরা চলে আসব নিচে। তো নিচে দেখুন এখানে লেখা রয়েছে বটম বিভেল। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে লেখা রয়েছে নো বিভেল এবং তারপরে রয়েছে বিভেল। তো এখানে বিভেলের বিভিন্ন প্রিসেটগুলি এখানে রয়েছে। তো আমরা এখান থেকেও আমাদের পছন্দ অনুযায়ী বিভেলগুলি আমরা আমাদের টেক্সটে নিয়ে নেব। তো যথারীতি আমি প্রথম বিভেলটি নিচ্ছি রাউন্ড বিভেল। তো সেই জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে ক্লিক করার পরে ডান সাইডে দেখুন লেখা রয়েছে উইথ এবং হাইট। তো আমরা এখানে আমাদের পছন্দ অনুযায়ী উইথ এবং হাইট এন্টার করে নেব। তো এখানে আমি উইথ এন্টার করছি 10 পিটি এবং হাইটও আমি এখানে এন্টার করছি 10 পিটি। তো এবার দেখুন নিচে লেখা রয়েছে ডেপথ। তো আমরা এখানে ডেপথে ক্লিক করব। তো আমরা এখানে ডেপথে ক্লিক করার পরে দেখুন কালার চার্ট এখানে ওপেন হয়ে গেছে। তো প্রথমে রয়েছে দেম কালার, তারপরে রয়েছে স্ট্যান্ডার্ড কালার এবং নিচে দেখুন এখানে লেখা রয়েছে মোর কালার। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কালার আমরা নিয়ে নেব। তো আমি এখান থেকে হলুদ কালারটি নিচ্ছি। তো সেই জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে। তো দেখুন এখানে আমাদের হলুদ কালারটি চলে এসছে।
তো এবার ডান সাইডে দেখুন সাইজ, এই যে কালারটি আমরা নিয়েছি সাইজটা কত পিটি হবে। তো এখানে আমরা এই হলুদের কালারটি আমরা 12 পিটি করে দেবো। তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখানে এন্টার করে নেবেন আপনাদের কালারের কত পিটি আপনারা নিতে চান। তো তারপরে চলে আসবো নিচে। তো দেখুন এখানে লেখা রয়েছে কন্ট্যুর। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে দেখুন এখানেও কালার চারটি ওপেন হয়ে গেছে। তো প্রথমে দেম কালার, তারপরে স্ট্যান্ডার্ড কালার এবং নিচে রয়েছে মোর কালার। তো আমরা আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে কালারগুলি আমরা নিয়ে নেব। তো আমি এখান থেকে ব্লু কালারটি নিচ্ছি, সেই জন্য এই ব্লু কালারের উপরে আমাদের মাউসের কার্সারটি নিয়ে আসতে হবে এবং ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখুন ডান সাইডে লেখা রয়েছে সাইজ। তো এই যে কালারটি নিয়েছি এই কালারটির সাইজ কত হবে। তো আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী সাইজ আমরা নিয়ে নেব। তো আমি এখানে নিচ্ছি 15 পিটি। তো 15 পিটি নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসব। তো নিচে আসার পরে দেখুন লেখা রয়েছে ম্যাটেরিয়াল। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে দেখুন প্রথমে রয়েছে স্ট্যান্ডার্ড, তারপরে রয়েছে স্পেশাল ইফেক্ট। তো এখানে বিভিন্ন ধরনের ইফেক্টের প্রিসেটগুলি রয়েছে। তো আমরা কি করব, আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে প্রিসেটগুলি নিয়ে নেব। তো আমি দেখুন এখানে নিচে যে ক্লিয়ার প্রিসেটটি শো করছে এই প্রিসেটটি আমি নিচ্ছি, সেই জন্য এখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমাকে ক্লিক করার পরে এই যে ফরম্যাট টেক্সট ইফেক্টের ডায়লগ বক্সটি রয়েছে আমরা চলে আসব নিচে। তো নিচে দেখুন এখানে লেখা রয়েছে ওকে। তো আমরা এখান থেকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে এই যে ফন্টের ডায়লগ বক্সটি শো করছে, তো আমরা চলে আসব এই ফন্টের ডায়লগ বক্সের নিচে। তো দেখুন এখানে লেখা রয়েছে ওকে। তো আমরা এখান থেকেও ওকে করে দেব। তো এখান থেকে ওকে করে দেওয়ার পরে দেখুন আমাদের টেক্সটটিতে কিন্তু 3D ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে লেটারগুলিতে আমরা 3D ইফেক্ট অ্যাপ্লাই করেছি। তো আমরা এই লেটারগুলিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ফন্ট কালারে। তো ফন্ট কালারে ক্লিক করব আমরা। তো ফন্ট কালারে ক্লিক করার পরে দেখুন এখানে সমস্ত ধরনের কালার রয়েছে। তো আমরা কি করব, এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী কালার চেঞ্জ করে নেব। যে কালারটি আমাদের ভালো লাগবে সেই কালারটি আমরা এখান থেকে চুজ করে নেব। তো আমি এখানে রেড কালারটি নিয়ে নিচ্ছি। তো রেড কালারে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন আমাদের এই লেটারগুলি কত সুন্দর দেখাচ্ছে এবং কত আকর্ষণীয় হয়ে উঠেছে। তো বন্ধুরা এবার আমরা শিখব কেমন করে আমরা আমাদের টেক্সট থেকে 3D ইফেক্ট রিমুভ করব। তো সেই জন্য আমাদের টেক্সটটি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে 3টি লেটার নিয়েছি, তো সেই জন্য আমি লেটারটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা চলে যাব ফন্ট অপশানে। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে এই যে ফন্টের ডায়লগ বক্স আমরা চলে আসব নিচে। তো নিচে দেখুন এখানে লেখা রয়েছে টেক্সট ইফেক্ট। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে এই যে নতুন ডায়লগ বক্সটি ওপেন হয়ে গেছে ফরম্যাট টেক্সট ইফেক্ট। তো আমরা ক্লিক করব টেক্সট ইফেক্টে। তো দেখুন এখানে শো করছে টেক্সট ইফেক্ট। তো আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পরে পুনরায় আমরা চলে যাব 3D ফরম্যাটে। তো 3D ফরম্যাটে যাওয়ার পরে 3D ফরম্যাটে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে দেখুন প্রথমে লেখা রয়েছে টপ বিভেল। তো আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার পরে প্রথমে লেখা রয়েছে নো বিভেল। তো আমরা এখানে নো বিভেল সিলেক্ট করব এবং এখানে ক্লিক করব। তো দেখুন নো বিভেলে ক্লিক করার ফলে ডান সাইডে সমস্ত ভ্যালুগুলি 0 হয়ে গেছে। তো বন্ধুরা যদি এখানে ভ্যালুগুলি 0 না হয় তাহলে আপনারা 0 করে নেবেন। তো এবার চলে আসবো আমরা নিচে। তো নিচে দেখুন এখানে লেখা রয়েছে ওকে। তো আমরা এখান থেকে ওকে করে দেব এবং এই যে ফন্টের ডায়লগ বক্সটি রয়েছে এখান থেকেও আমরা ওকে করে দেব। তো বন্ধুরা দেখুন আমরা যে টেক্সটটিতে কিংবা লেটারগুলিতে যে 3D ইফেক্ট অ্যাপ্লাই করেছিলাম সেই 3D ইফেক্ট কিন্তু এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আমি বোঝাতে পারলাম যে কেমন করে আমরা আমাদের টেক্সটে কিংবা লেটারে কিংবা ওয়ার্ডে আমরা 3D ইফেক্ট অ্যাপ্লাই করব এবং কেমন করে আমরা ওই 3D ইফেক্টগুলি আবার রিমুভ করব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।